এই যে আমার ছোট উস্তাদ এসছে আজকে। ছোট উস্তাদ এই যে দেখুন খাবার দিচ্ছে পায়রাকে। খাবার দিচ্ছ? খাচ্ছে? নোংরা বার হলো দেখুন। ঠিক আছে, এবার এই খাবারটাকে ছেঁকে নেবো। এই যে সব খাবার ছেঁকে নিলাম, দেখুন ছোলা ভেঙে দেখাই। দেখুন এই যে একদম নরম হয়ে গেছে, হাতে করে সব খুলে যাচ্ছে। আর এটা ভিজানোর উদ্দেশ্য আর একটা হয়েছে, এই যে দেখুন এক ধরনের ফেনা বার হচ্ছে, এটা হচ্ছে কেমিক্যাল খাবারে। আমি এখানে সবাই যার যার খাবার সব পরিমাপ মতো ভাগ করে নিয়েছি। এই যে বন্ধুরা, সকাল সকাল আমার বিডার পায়রাদের আমি খেতে দিয়ে দিলাম এবং জল দিয়ে দিয়েছি এখানে। এবার দেখুন কত মজা করে খাচ্ছে। বিডার পায়রাদের আপনারা দিনে দুবার খেতে দেবেন এবং ওরাই পায়রাদের দিনে একবার খেতে দেবেন। আপনারা যে খাওয়ার টাইমটা করবেন, চেষ্টা করবেন নির্দিষ্ট টাইমে খেতে দেওয়ার। এই যে ওদিকে আমার নর পায়রাগুলো যে ছেড়েছি, ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এরা খাওয়া দাওয়া করুক। এই যে আমার এই পাত্রে খাবার থাকে, খাবারটা বন্ধ করে দিই। এই যে আমার নর পায়রাগুলো, এই যেগুলো সব নর পায়রা। আমি করি কি, এদের প্রত্যেক দিন আপনার পায়রাদের রোদ্রে অবশ্যই ছাড়বেন। এই যে একদিন এদের রোদ্রে ছাড়ি আর একদিন এই মাদিগুলোকে রোদ্রে ছাড়ি। আজকে মাদিগুলোকে বন্ধ রেখেছি, এই যে নরগুলোকে ছেড়েছি। কালকে আবার নরগুলোকে সব বন্ধ রাখবো, মাদিগুলোকে ছাড়বো। এইভাবেই আমি ছাড়ি। আর এখন একটা কাজ করব, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি খাবার কিন্তু যেভাবে আমি খাওয়াই সেটা আপনাদেরকে দেখাবো। এই খাবারগুলো আমি সব এই পাত্রে নিয়ে নিচ্ছি। এই যে দুটো পাত্রে খাবার নিয়ে নিলাম। এই খাবারগুলোকে অন্তত 4 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। কিভাবে করি সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবে না, আশা করছি খুবই কাজে লাগবে তোমাদের। এই যে দেখুন খাবারগুলোকে সব জলে ভিজিয়ে রাখলাম এবং এরপরে ভালো করে আমি আবার 4 থেকে 6 ঘন্টা পরে আসব। এই খাবারগুলো ভালো করে ধুয়ে এর থেকে জল ঝরিয়ে মোটামুটি জল থেকে তুলে আবার 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা রেখে জলটা যখন ঝরে যাবে তখন আমি আমার পায়রাকে খেতে দেবো ওই খাবার। ঠিক আছে বন্ধুরা, আবার তাহলে 4 থেকে 6 ঘন্টা পরে এসে তোমাদের দেখাচ্ছি কি করব। আমি প্রায় এটা 8টার সময় ভিজিয়েছিলাম, 5 ঘন্টা হয়ে গেছে। খাবার ভিজানোর মানেটা দেখুন। এই দেখুন খাবার একদম নরম হয়ে গেছে। এই যে একটা ছোলা ভেঙে দেখাই, দেখুন এই যে একদম নরম হয়ে গেছে, হাতে করেই সব খুলে যাচ্ছে। আর এটা ভিজানোর উদ্দেশ্য আরও একটা হয়েছে, এই যে দেখুন এক ধরনের ফেনা বার হচ্ছে, এটা হচ্ছে কেমিক্যাল। এই খাবারে প্রিজারভেটিভ দেওয়া থাকে যাতে এই খাবারটা খারাপ না হয়। ওই জন্য এই খাবারটাকে যখনই ধুয়ে খাওয়াবেন এই কেমিক্যালটা খাবার থেকে বার হয়ে যাবে। আর খাবার থেকে যদি কোনো নোংরা থাকে, নোংরা বার হয়ে যাবে। এতে করে আপনার পায়রা এই খাবারকে খুব সুস্থ থাকবে এবং হজমের কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা, এই যে এবার এটা থেকেও বার করে দেখাচ্ছি। এটা আমার বিডার পায়রার খাবার আর এটা আমার নর্মাল পায়রার খাবার। এই যে নর্মাল পায়রার খাবারটাও পরিষ্কার করে নিই। দেখুন কত নোংরা বার হচ্ছে, দেখুন। এই যে কত নোংরা বার হলো দেখুন। ঠিক আছে, এবার এই খাবারটাকে ছেঁকে নেব। এই যে সব খাবার ছেঁকে নিলাম, দেখুন। এবার এই খাবারটাকে 1 ঘন্টা ফাঁকায় হাওয়ায় রেখে ছায়ায় রাখবেন, তারপরে পায়রাকে খাওয়াবেন। বন্ধুরা এই যে আমি এখানে সবার যার যার খাবার সব পরিমাপ মতো ভাগ করে নিয়েছি। এবার এই খাবারগুলোকে সব এদেরকে দিয়ে দেবো খাওয়ার জন্য একে একে। এই যে সব দেখুন খাবার খাবে বলে সব আমার অপেক্ষা করছে। এই যে খাবার দিয়ে দিলাম, যেন খাবার দেখুন কত মজা করে। এই যে ছোলার দানা দেখুন কত বড় বড় হয়ে গেছে, তাও খেয়ে নেবে। আপনারা পায়রাকে যেভাবে অভ্যাসে রাখবেন সেইভাবেই পায়রা আপনার অভ্যাসটা থাকবে। এরপরে এই যে খাবার দেবেন, খাবার দেওয়ার অন্তত 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর আপনারা জল দেবেন এবং সেই জল খেয়ে আপনার পায়রা আবার পরের দিন খাবার খাবে। ঠিক আছে বন্ধুরা, আবার জল দেওয়ার সময় আবার ভিডিও করে দেখাচ্ছি। এখন থেকে আবার 2 ঘন্টা পরে আমি আসবো। এই যে দেখুন সবাই দানা খাচ্ছে। এই যে আমার ছোট উস্তাদ এসছে আজকে।
ছোট ওস্তাদ এই যে দেখুন খাবার দিচ্ছে পায়রাকে। খাবার দিচ্ছ? খাচ্ছে, দাও খেতে দাও। ওই তো দেখুন সবাইকে খেতে দিচ্ছে দেখুন। খাবার খেলো পায়রা? আর একটু দিবা, দাও। প্রায় 2 ঘন্টা পরে আবার জল নিয়ে চলে আসলাম। এবার সব পায়রাগুলোকে একে একে জল দিয়ে দেবো। সব জল খাবে বলে অপেক্ষা করছে। এই যে দেখুন জলটা দেখুন কতটা টেনে খাবে। এবার সব একে একে যে যার বাচ্চাকে গিয়ে খাইয়ে দেবে। সব জল খাওয়ার জন্য লাইন দিয়েছি। আপনারা এইভাবে করুন, আপনাদের পায়রা খুব সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে, কোনো সমস্যা থাকবে না পায়রার মধ্যে। দেখুন আমার একটা পায়রাও দেখতে পারবেন না যে আনহেলদি রয়েছে। আমি এই টিপসের দ্বারাই আমি সফল, এই জন্য আপনাদেরকে আমি এটা শেয়ার করলাম। এবার সব বেবিগুলোকে খাওয়াবে। এই যে দেখুন সব বেবি খাওয়াচ্ছে। এখানে একটা খাওয়াচ্ছে, এখানে একটু, এখানে রয়েছে।